ওয়েলকাম ব্যাক। আপনারা বিভিন্ন চিঠিপত্র এখানে দেখে থাকবেন কিউআর কোড সংযোজন করে। তো কিউআর কোড সংযোজন করার জন্য আমাদের কিন্তু এমএস ওয়ার্ডের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এমএস ওয়ার্ডের মধ্যেই আপনি কিউআর কোড সংযোজন করতে পারবেন। সেটা হতে পারে পত্র নাম্বার, সেটা হতে পারে জিও নাম্বার, সেটা হতে পারে মোবাইল নাম্বার অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক। সেটা কিন্তু আপনি এমএস ওয়ার্ড থেকেই সংযোজন করে দিতে পারবেন। তো কিভাবে সংযোজন করবেন, এই যে এমএস ওয়ার্ড ওপেন থাকা অবস্থায় ডান পাশে দেখুন অ্যাডস অন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ অপশনে কিউআর লিখবেন, কিউআর কোড লেখার পর আপনার এখানে কিউআর ফর অফিস চলে আসবে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখুন একটি ড্রপ ডাউন বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনি কি দিতে চান, আপনি মেইল নাম্বার দিতে চাইলে এই মেইল নাম্বার এখানে ক্লিক করবেন। যদি টেলিফোন নাম্বার দিতে চান এখানে ক্লিক করবেন। এসএমএস দিতে চাইলে এখানে ক্লিক করবেন। জিও দিতে চাইলে এখানে ক্লিক করবেন। অথবা ধরুন আমি আমার বন অধিদপ্তরের ওয়েবসাইটটি দিতে চাচ্ছি, এখানে আমি ক্লিক করে দেব। দেওয়ার পর আমার যে বন অধিদপ্তরের ওয়েবসাইটটি রয়েছে, লিঙ্কটি রয়েছে, ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে উপরের বারে, সেই লিঙ্কটি আমরা কপি করে দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমি লিঙ্কটি ওপেন করে রেখেছি। এখানে আমি দিতে চাচ্ছি যে এখানে আসলে যেন কেউ সহজে দেখতে পারে। তো আমি http/এর পরের যে অংশটুকু এটি কপি করে নেব। মাউসের রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করব। এখন এমএস ওয়ার্ডে গিয়ে আমি যদি এখানে দিয়ে দিই তাহলে আমার এখানে একটি কিউআর কোড তৈরি হবে। এই যে দেখুন নিচে একটি কিউআর কোড কিন্তু তৈরি হয়েছে। ইচ্ছে করলে কিউআর কোডের কালার কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে রেড কালারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি কিউআর কোডের সাইজ কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। আমি একটু ছোটো করে দিলাম। এখন আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর কিউআর কোডটি এখানে চলে এসেছে। এখান থেকে কিউআর কোডটি কিন্তু আপনি এখন ধরে নাড়াতে পারবেন না। তার জন্য এই ডান পাশে দেখুন একটি অপশন রয়েছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এই যে দেখুন এই অপশনটা টাইট অপশনে ক্লিক করবেন। এখন কিন্তু আপনি কিউআর কোডটাকে যে কোনো পজিশনে নিয়ে বসাতে পারবেন। এই যে আমি এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমি আমার মোবাইলের স্ক্যানারটি দিয়ে কিউআর কোডটি স্ক্যান করি, সরাসরি কিন্তু আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি মোবাইলে চলে এসেছি, এখান থেকে আমি স্ক্যানারটি ওপেন করে নিচ্ছি। স্ক্যানারটি ওপেন করলাম। এখন আমি এই কিউআর কোডটিকে স্ক্যান করব। এখন এই যে টেক্সটের পাশে যে এরো আইকন রয়েছে, এরো আইকনে ক্লিক করব। এখন আমরা এখানে ক্লিক করব। সিলেক্ট হয়ে গেছে। এখন যে সার্চ অপশনটি রয়েছে, সার্চ অপশনে ক্লিক করলে আমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখুন সেই ওয়েবসাইটটিতে কিন্তু আমাদের নিয়ে এসেছে। এখন আপনি যদি মনে করেন যে আপনি এখানে একটি ফোন নাম্বার যুক্ত করবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। এখানে মেইল নাম্বার যুক্ত করতে পারবেন, টেলিফোন নাম্বার যুক্ত করতে পারবেন। আমি টেলিফোন নাম্বার যুক্ত করে দেখাচ্ছি। অথবা আপনি এখানে জিও যুক্ত করতে পারবেন। আমি টেলিফোন নাম্বার অথবা মেইল নাম্বার যোগাযোগ করতে চাই। বেশিরভাগ মানুষই মেইল নাম্বারটি যুক্ত করে থাকে, তো মেইল দিয়ে দিবেন। মেইল দেওয়ার পর এটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখন আপনার মেইল নাম্বারটি দিয়ে দিবেন। এখন আপনার কিউআর কোডটি তৈরি হয়ে গেছে। এখন একটু বড় করে নিচ্ছি। এটাকে একটু অন্য কালার দিব আমি, যাতে সহজে আইডেন্টিফাই করা যায়। ব্ল্যাক কালার দিচ্ছি এবং ইনসার্টে ক্লিক করছি। পূর্বের মতো এখানে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, টাইটে ক্লিক করবেন। এখন আপনার কোডটি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। এখন এটা যদি আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করি, দেখবেন পূর্বের মতো আমার মেইল নাম্বারটি কিন্তু শো করছে। এখন এর বাটনে ক্লিক করব। এই যে দেখুন এখন কিন্তু আমার মেইল নাম্বারটি চলে এসেছে। এখান থেকে কেউ মেইলটি কপি করে কিন্তু আমার মেইলে মেইল পাঠাতে পারবে। তো এইভাবে আপনারা আপনাদের বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টে কিউআর কোড সংযোজন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।